আমি এখানে আসার আগে একটা ছেলে আমার নাম্বার কেমনে পাইছে জানি না, হয়তো আমার বইয়ের থেকে নিচে আমারে টেলিফোন করে বলে, হুজুর গত বছর তার আগের বার করোনার আগে হুজুর আপনি আমাদের কলেজ মাঠে আসছিলেন না, কোথায় আসছিলাম এই পাশে খান সাহেবের মাঠে আসছিলেন হুজুর, আপনার ওয়াজ শুনি আমার মাকে নিয়ে মোটর সাইকেলে আসছিলাম। হুজুর আপনি তো জানেন না, আমার মা মহিলা প্যান্ডেলে কাঁদতে কাঁদতে হুজুর অচেতন হয়ে গেছিল। আমার মা প্রেশারের রোগী ছিল, আমার নানি মারা গেছে আমার মায়ের ছোট্ট রাইখা। আপনি যখন মা কয়া টান দিয়েছিলেন, আমার মা মহিলা প্যান্ডেলে বুকে ব্যথা উঠে গেছিল। হুজুর আমার মা আমার টেলিফোন করে বলছিল, তুই আমার পক্ষ থেকে দোয়া চা। হুজুর আপনার হাতের টাকা দিয়ে আমি দোয়া চাইছিলাম, আপনার খেয়াল আছে কিনা? হুজুর আমার নাম হলো আনোয়ার। হয়তো আমার আনোয়ার ভাই আজকে মাহফিলে বসে আছে, কি কথাটা বলছে যুবক এখন শোনো। আমার টেলিফোন করে একটু পরে কান্দে আর বলে, হুজুর আমার মা খান সাহেবের মার মাহফিল করা অবস্থায় বেঁচে ছিল, আজকে আমার মা নাই, আমার মা করুণায় মারা গেছে। আমি জানি না আমার ওই ভাইয়ের বাসাটা কোথায়। আমি শুধু তোমাদের দুইটা পাও ধরে বলে যাই রে ভাই, এই দুনিয়ায় মার মতো দরদি কেউ নাই গো। মা এমন একটা জিনিস গো বাবা, একবার যদি কেউ তাকায় হাজ্জাতাম মাবরুরা, আমার নবী বলে একবার তাকাবা একটা কবুল হজের সওয়াব হয়ে যাবে। হ্যাঁ যুবক ভাই রে, দাদা ভাই, মৌলানা আব্দুস সবুর রহমানি ভাই মায়ের ওয়াজ করে গেছে, আমার নবীর বাল্য জীবনী বর্ণনা করে গেছে, আমি শুনলাম। শুধু আমি তোমাদের খেদমতে আরজ করতে চাই, এই দুনিয়ায় যার মা নাই তারে ওয়াজ করে বুঝাইতে হবে না, ওর কাছে জিজ্ঞাসা করবা, যুবক রে তোমার মা নাই তোমার বুকের মধ্যে কেমন লাগে? এই দুনিয়ায় যার বাবা নাই ওই বুঝতে পারবে বাবা কি জিনিস গো। আমি আপনাদের সামনে একটা বাচ্চার ইতিহাস উপস্থাপন করব বাবা। হয়তো অনেক মাহফিলে শুনেছিলেন বাবা, ঘটনা কেরমে এসে গেছে বিধায় আপনাদের সামনে উপস্থাপন করছি। আমার বিশ্ব নবী যখন বদরের প্রান্তরে বাবা যুদ্ধের মাঠে, একজন এতিম নবীর কাছে এসে বলেছিলেন, নবীজি আমারে আপনি চিনতে পেরেছেন কিনা? নবী আমার বলে, তোমার নাম কি গো বাবা? হয়তো চেহারাটা মনে পড়তেছে কিন্তু ঘটনা মনে পড়ে না। বলে, নবীজি বদরের প্রান্তরে যখন 311 জন নিয়ে রওনা দিয়েছিলেন, ওই 311 জনের ভিতরে প্রথম আমার বাবাও ছিল। আমার বাবার নাম হারিস, আমার নাম উবাদা। নবী আপনার দেখেন তো মনে পড়েনি? আপনি যখন ওয়াইদ গাদাওতা মিন আহলিকা তুবাব্বিউল মুমিনিনা মাকাইদা লিল কিতাল ওয়াল্লাহু সামিউন আলীম। যুবক ভাই এবার রেডি হও। জুনায়েদ বাগদাদি যখন বললেন, কুকুর রে আমি একবার তোর প্রশ্নের উত্তর দিয়া তোর লগে পারি নাই, এবার তোর প্রশ্নের উত্তর আমি দুনিয়ায় থাকা অবস্থায় দিব না। তুই দামি না আমি দামি, আজকের প্রশ্নের উত্তর আজকে না, আমি মরার পরে দিব, এখন চোখের পানি ছাড়বেন। জুনায়েদ বাগদাদি মুরিদকে বলে গেলেন ইন্তেকালের আগে, আমি ইন্তেকালের পরে যদি কোনো কুকুর আমার কাফনের কাপড়ের কাছে আসে, অথবা আমার যে খাটের মধ্যে শোয়া রাখবা, ওই খাটের মধ্যে যদি কেউ আসে, কুকুরটারে তোমরা তাড়ায় দিবা না, ওর সাথে আমার একটা সলেহ আছে, একটা পরামর্শ আছে, ওর পরামর্শ জবাব দেওয়ার পরে আমারে তোমরা দাফন করে দিও। আপনাকে মন খারাপ, আওয়াজটা জোরে দেন, আল্লাহু আকবার জোরে কম তো।
যখন বললেন আমারে কাফন পরায় যখন খাটে শোয় রাখবা, একটা কুকুর আসতে পারে, তোমরা কুকুরটারে আমার সাথে কথা না বলে যাইতে দিও না। আমিও মা হারাইছি, আপনারা অনেকে মা হারাইছেন, আছেন না বাবা? আমি গোপালগঞ্জের সন্তান, আপনাকে দুইটা পাও ধরে বলে যাই, জীবনে আর কোনোদিন আপনার সাথে দেখা হবে কিনা জানি না। এই দত্তবাড়ি মাদ্রাসায় আমার জীবনের প্রথম আসছি। এখানে অনেক উলামা একরাম এই 9 বছরে আসছে। যদি 2 দিন করে ওয়াজ হয়, 4 জন করে বক্তা হয়, কত হয় হুজুর? অনেক আলেম উলামা আসছে বাবা। শুধু আপনাদের সাথে আমি একটু মোজাকারা করতে আসছি। আমি বড় কোনো আলেমও না, আমি বড় কোনো বক্তাও না। তবে আমার ভিতরে একটা জিনিস আছে, আমি 12 বছর বয়সে মা হারাইছি। কিছু মা প্রেমিক ভাইরা এই মাঠের মধ্যে আছে, কিছু বাপ প্রেমিক ভাইরা মাঠের মধ্যে আছে। আমার মায়েরা মহিলা প্যান্ডেলে আছে। মা গো, দুনিয়ার শ্রেষ্ঠ পীর হলো মা। এই বাচ্চাটাকে, এই বেটাটাকে, এটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পীরকে জোরে কোন? 2 হাত উঁচা করে বলুন তো কে? ভাই হাতটা উঁচা করে থাকো তো দাদা ভাই, উঁচা করে থাকো, উঁচা করে। আমার মৌলার আজকে জোরে একটা ডাক দাও তো, প্রাণ খুলে একটা ডাক দাও। আজকে ডিসেম্বরের 3 তারিখ, ডিসেম্বরের 3 তারিখ আমার আল্লাহকে সিরাজগঞ্জের জমিনে জোরে একটা আল্লাহ বলে ডাক দিয়ে তোমার মায়ের পক্ষে একটা দরখাস্ত দিবা। আমার আলেম ভাইরা, আপনারা তো হাদিস জানেন, যদি কোনো সন্তান মায়ের পক্ষে একটা দরখাস্ত আল্লাহর কাছে দেয়, দুনিয়ার কোনো দরখাস্ত কবুল না হলে মায়ের পক্ষের দরখাস্ত কবুল হয়ে যায়। জোরে আল্লাহ বলে একটা ডাক দেন তো, দেন, ডাক দেন, দেন, ডাক দেন, ডাক দাও যুবক ভাই, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। আল্লাহ তুমি চেয়ে দেখো সিরাজগঞ্জবাসী রে, তোমাকে যে ডাকে মাওলা মাহফিলে। আল্লাহ তোমার যারা ডাকে এদের গুনাহ মাফ না করে তুমি পারবা? এদের মা বাবাকে তুমি মাফ না করে পারবা না? মানে আমি এখানে আসার আগে একটা ছেলে আমার নাম্বার কেমনে পাইছে জানি না, হয়তো আমার বইয়ের থেকে নিচে আমারে টেলিফোন করে বলে, হুজুর গত বছর তার আগের বার করোনার আগে হুজুর আপনি আমাদের কলেজ মাঠে আসছিলেন না? কোথায় আসছিলাম? এই পাশে খান সাহেবের মাঠে আসছিলেন হুজুর। আপনার ওয়াজ শুনি আমার মাকে নিয়ে মোটর সাইকেলে আসছিলাম। হুজুর আপনি তো জানেন না, আমার মা মহিলা প্যান্ডেলে কাঁদতে কাঁদতে হুজুর অচেতন হয়ে গেছিল। আমার মা প্রেশারের রোগী ছিল, আমার নানি মারা গেছে আমার মায়ের ছোট্ট রাইখা। আপনি যখন মা কয়া টান দিয়েছিলেন, আমার মা মহিলা প্যান্ডেলে বুকে ব্যথা উঠে গেছিল। হুজুর আমার মা আমার টেলিফোন করে বলছিল, তুই আমার পক্ষ থেকে দোয়া চা। হুজুর আপনার হাতের টাকা দিয়ে আমি দোয়া চাইছিলাম, আপনার খেয়াল আছে কিনা? হুজুর আমার নাম হলো আনোয়ার। হয়তো আমার আনোয়ার ভাই আজকে মাহফিলে বসে আছে। কি কথাটা বলছে যুবক এখন শোনো। আমারে টেলিফোন করে একটু পরে কান্দে আর বলে, হুজুর আমার মা খান সাহেবের মার মাহফিল করা অবস্থায় বেঁচে ছিল, আজকে আমার মা নাই, আমার মা করুণায় মারা গেছে। আমি জানি না আমার ওই ভাইয়ের বাসাটা কোথায়। আমি শুধু তোমাদের 2টা পাও ধরে বলে যাই রে ভাই, এই দুনিয়ায় মার মতো দরদি কেউ নাই গো। মা এমন একটা জিনিস গো বাবা, একবার যদি কেউ তাকায় হজ্জাতাম মাবরুরা। আমার নবী বলে একবার তাকাবা একটা কবুল হজের সওয়াব হয়ে যাবে। হ্যাঁ যুবক ভাই রে, দাদা ভাই, মৌলানা আব্দুল সবুর রহমানি ভাই মায়ের ওয়াজ করে গেছে, আমার নবীর বাল্য জীবনী বর্ণনা করে গেছে, আমি শুনলাম। শুধু আমি তোমাদের খেদমতে আরজ করতে চাই,
এই দুনিয়ায় যার মা নাই তারে ওয়াজ করে বুঝাইতে হবে না, ওর কাছে জিজ্ঞাসা করবা, যুবক রে তোমার মা নাই তোমার বুকের মধ্যে কেমন লাগে? এই দুনিয়ায় যার বাবা নাই ওই বুঝতে পারবে বাবা কি জিনিস গো। আমি আপনাদের সামনে একটা বাচ্চার ইতিহাস উপস্থাপন করব বাবা। হয়তো অনেক মাহফিলে শুনেছিলেন বাবা, ঘটনাক্রমে এসে গেছে বিধে আপনাদের সামনে উপস্থাপন করছি। আমার বিশ্বনবী যখন বদরের প্রান্তরে বাবা যুদ্ধের মাঠে একজন এতিম নবীর কাছে এসে বলেছিলেন, নবীজি আমারে আপনি চিনতে পেরেছেন কিনা? নবী আমার বলে, তোমার নাম কি গো বাবা? হয়তো চেহারাটা মনে পড়তেছে কিন্তু ঘটনা মনে পড়ে না। বলে, নবীজি বদরের প্রান্তরে যখন 311 জন নিয়ে রওনা দিয়েছিলেন, ওই 311 জনের ভিতরে প্রথম আমার বাবাও ছিল। আমার বাবার নাম হারিস, আমার নাম উবাদা। নবী আপনার দেখেন তো মনে পড়েনি? আপনি যখন ওয়াইদ গাদাওতা মিন আহলিকা তুবাব্বিউল মুমিনিনা মাকাইদা লিল কিতাল আল্লাহু সামিউন আলীম। নবী মনে পড়ে? হ্যাঁ হ্যাঁ বাবা মনে পড়ছে। ওয়াইদ গাদাওতা যখন ঈদ হরফে ইস্তেফাম, যখন আপনি সকালবেলা যুদ্ধের পোশাক পরে তুবাব্বিউল মুমিনিন আমাদের মাদের ঘরের থেকে বিদায় নিচ্ছিলেন, আল্লাহ দেখতেছিল আর শুনতেছিল। জোরে 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 কষ্ট হইতেছে ভাই। দাদা ভাই তোর পাও দুইটা ধরছি, এই হলুদটারে টান দে, উঠবি তো তোর আসছি, ধর ওরে ধর, ওরে গেঞ্জি তোরে টান দে, পরে আমি চোখ বুঝলে যাবি, আমি যখন না দেই ঘুরাই দে, পুরে ঘুরা ওরে। তোর ডিস্টার্ব আছে, তুই ওখানে বইছস কে? আমার বুড়া বাবা জলে কিচ্ছু কইতাম না, ওজন ওড়ে না ভাই, মোড়া ভাই একেবারে দিবা আকারে কেন পারে ইনশাল্লাহ বলেন। কষ্ট হইতেছে? 5 মিনিট কথা বলবো, 5 মিনিট, খেলা আরম্ভ হওয়া আগে বিদায় দেবো ইনশাল্লাহ। খেলা এখানেই হবে? ও বাবা ওদিকে খেলা হবে? কি এর খেলা হবে বেটা? যদি হয় কোরআনের মজমায় খেলা হবে, যদি হাদিসের মাঠে খেলা হবে। শুধু আলেমদেরকে নিয়ে খেলতে জানো, আলেমরাও খেলতে জানে। আলেম বিরোধী, আল্লাহ বিরোধী, মাদ্রাসা বিরোধী, নবী বিরোধী যেই নাস্তিক গুলা সস, প্রত্যেকটারে কুত্তার মতো পিটাবার টাইম আসছে, কুত্তা বাড়ি খাবি, কথা ঠিক না বেঠে? মারহাবা বলেন। আওয়াজটা কেমন লাগে? ও এক শ্রেণীর আছে এখানে, যখন এই তাকবীরের ধ্বনি কেউ শোনে মাঠে, কয় এটা পাকিস্তানের আওয়াজ। বাটপার, এটা যদি পাকিস্তানের আওয়াজ হয়, নামাজের ভিতরে যে ইমাম সাহেব আল্লাহু আকবার দাঁড়ায়, ওটা কিসের আওয়াজ? ওটা তোমার বাপের আওয়াজ। কথা বলেন না কেন? ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির আর রুজুসা ফাহজ। ডাইরেক্ট কোরআন শরীফের কথা তাকবীর দে, আল্লাহু আকবার ধরে বলো। আল্লাহর নাম বলন্দ করবো, আল্লাহ আমার ইজ্জতকে বলন্দ করে দিবে। নবী আমার চিনতে পারছেন? আমার নাম ওবাদা। এখন চুপ, কোনো আওয়াজ হবে না। হ্যাঁ বাবা তোমারে চিনছি হুজুর, এখন আমার বয়স 13 বছর। ভালো কথা বাবা। হুজুর আমার আপনি চিনেন নাই মনে হয়। চিনছি বাবা, আমি নবী জন্মের আগে মায়ের পেটে থাকা অবস্থায় যে ঘটনা ঘটছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আমার মায়ের পেটে থাকা অবস্থায় যা করছে তাও আমি জানি। এই হলো আওয়াজ। রাখ বাজান, আমার নবীর পক্ষে যদি কেউ একবার সুবহানাল্লাহ বলে থাকেন, এই কণ্ঠটাকে আমার আল্লাহ হাউজে কাউসারের পানি দিয়ে কিনে নিবে।
এটা আমি কোনো দলের পক্ষে, আওয়ামী লীগের দলের না, বিএনপির দলের না, জাতীয় পার্টির দলে চাই নাই। এই আওয়াজটা চাইছে আমার নবীর পক্ষে। আমি ইলিয়াস রহমান জিহাদির পক্ষেও চাই নাই, এই সভাপতির পক্ষেও চাই নাই, চাইছি আমার দয়ার নবীর পক্ষে। যারাই আওয়াজ দিছেন আপনার কণ্ঠটা হাউজে কাউসারের কাছে বিক্রি হয়ে গেছে। রেডি রেডি। আমার নবীকে নিয়ে যদি কেউ কথা বলে, আমার নবীকে নিয়ে কেউ ব্যঙ্গচিত্র করে, দুনিয়া সব মেনে নিব। আমার নবীর ইজ্জত আঘাত করলে সেটা মেনে নিব না। ওরে জায়গায় পুঁতে ফেলবো, ওরে জায়গায় পুঁতে ফেলবো। আওয়ামী লীগ করি করব, বিএনপি করি করব, জাতীয় পার্টি করি করব, বিশ্বনবীর ইজ্জত আঘাত করলে ওরে জায়গায় মেরে ফেলবো। এটা আমি বলি না, ডাইরেক্ট কোরআন শরীফের কথা। আল্লাহু আকবার জোরে বলতে পারো না? তবে জিএমবির খাতায় নাম দিয়ে মারিস না, বিশ্বনবীর খাতায় নাম দিয়ে মারতে হবে। কথা কর না গে, তাকাবে দিকে। হুজুর আমি উবাদা। কি খবর বাবা? হুজুর আপনি তো আমার ছেলে হিসেবে গ্রহণ করছিলেন, এখন আমি একটু বড় হয়েছি, এই জন্য মাদের ঘরে যাইতে পারি না। আপনি বলছিলেন ফাতেমা তোর বোন, আয়েশা তোর মা, আমি তোর বাবা। হুজুর এখন আমি বড় হয়েছি, এই জন্য মাদের ঘরে যাই না। ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান মাহসুরা। নবী আপনার গায়ের জামাটা চাই। মারহাবা বলেন, আরো জোরে বলেন। আমার নবী বলে বাবা তোর যে জামাটা দিব, এমন একটা টাইমে আইসো, এখন আমার শুধু আমার একটাই জামা, আমার আর কোনো জামা নাই। জামা আছে সেরা বেরা, এগুলো পড়লে আবার মুনাফিকরা টিটকারা দিবে। অনেকে কয় আমার নবী সেরা জামা গায়ে দিছে, হাদিস কোরআন জানে না, ও মূর্খ। আমার নবী কোনোদিন তালি দিয়ে জামা গায়ে দেয় নাই। কেন জানেন? বিশ্ব নবীকে যদি আল্লাহ খারাপ দেখা যায় এমন জামা পড়াইতো, ইহুদি নাসারার আমার নবীরে টিটকারা মারতো। আমার আল্লাহ চান না, আমার নবীর পেটে ক্ষুধা ছিল, 2 মাস হাড়ি জ্বলতো না, কিন্তু আমার নবীরে দেখলে কেউ মনে করতো না এই লোকটার পেটে ক্ষুধা আছে। এইভাবে আমার নবীর আল্লাহ রাখতেন। এই জন্য দেখবেন অনেক গরিব মানুষ আছে বাবা, সরমনার মুড়ি তাবলিগ করে, বাবা পেটের মধ্যে ক্ষুধা, পকেটে পয়সা নাই। এই যে আমার আলেম ভাইরা 2500 টাকা, 3000 টাকা, 5000 টাকা বেতন পায়, আর তুমি বেতন পাও 1.5 লাখ টাকা। তোমার জামা গোছাইতে গোছাইতে সুসার তার মতো পিটিপি করে উঠে বয়ে রয়েছে। একজনে জিজ্ঞাসা চাচা এটা কি ডলারের টাইম পান না, না পয়সা নাই, না নিয়ে যান? কইস না, ব্যবসা করতে করতে বইতে বইতে জামা ঠিক আছে। হালাকে আলেমরা যতবার জামা দেয় ততবার আয়রন করে, ততবার নীল দেয়, ততবার। কেন জানো? এটা আমার বিশ্বনবীর সিফাত। জোরে কোন মারহাবা। আমার নবী চান, আমার নবী 90টা উট দেইছে, বুখারীর হাদিস। বেটা বুখারীর হাদিস যদি দেখাইতে পারে কেউ আমার নবী সেরা জামা গায়ে দিয়েছে, ওর ঠ্যাঙের দল দিয়ে আমি 33 বার যাবো। আমার নবীর পেটে ক্ষুধা ছিল, কিন্তু নবী কোনোদিন সেরা জামা গায়ে দেয় নাই যে ইহুদিদের টিটকারার পাত্র হবে। আমার নবী রাস্তা দিয়ে হাঁটলে, বুখারীতে আছে না, শামাইলে তিরমিজিতে আছে না, মনে হইতে পৃথিবীর শ্রেষ্ঠ বাচ্চা যায়। আমার নবী কি আল্লাহ আতর ভালোবাসতেন, এই জন্য আমার নবীর পুরা বডিটা আমার আল্লাহ আতর বানাই দিছে। আমার নবীর কাছে 3টা জিনিস প্রিয় ছিল, নামাজ, আতর, বিবি। মারহাবা বললেন না? নামাজ আমার নবীর কাছে প্রিয়। আমার নবী সারা রাত দাঁড়ায় নামাজ পড়তে পড়তে এই পাও দুইটারে কলা গাছের মুথার মতো ফুলাই হেলাইতো, পানি নেমে যেত নবী দাঁড়াই থাকতে থাকতে। আতর আমার নবীর যখন প্রিয় ছিল বিদায় আল্লাহর নবী যখন ঘামাইতেন পৃথিবীর শ্রেষ্ঠ আতরে পরিণত হয়ে যাইত। আজকে আমার সেই নবীরে গালি দেয় নুপুর শর্মার মতো একটা মহিলা। কয় নবী মুহাম্মাদের কাছে নারী আর মদ বলে প্রিয় ছিল। এ সিরাজগঞ্জের মুসলমান, যদি আওয়াজ না দাস না, কবরে যাওয়ার পরে তোর দাঁত মাত খুইলা দাঁতের 32টা চল ছুটায় ফেলবে ফেরেশতারা। কথা ঠিক না বেটে? শুধু আমার দিকে তাকাও। এই জমিনের মালিককে আল্লাহর কসম করে বলছে, দুনিয়া সব মেনে নিবা। কে কোন দল করবা, আমি দলের বিরুদ্ধে কথা বলতে আসি নাই। শুধু আমার নবীর বিরুদ্ধে কেউ কথা বললে ওরে জায়গায় মার্ডার করে ফেলবো, ওরে মাইরা পুলিশের কাছে ধরাই দেবো। কথা ঠিক না বেটে? শুধু আমার দিকে তাকাও। ওবাদা বলে হুজুর আপনার জামাটা দিবেন। আমার নবী কয় বাবা আমি আর একটা জামা বানাই লই, পরে নিও। আরে আরে বাবা, আমার দয়ার নবী, এতিম নবী, জোরে কোন মারহাবা। বাজান এবার আমার দিকে তাকান।
এই ওবাদা বলতেছেন, নবী আপনি আমারে মনে হয় ভালো করে চিনছেন। ও নবী, এখনো পর্যন্ত আমার বাবার ইতিহাসটা শুনতে পারলাম না। ওবাদান আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে এই আবু ওবাদার ঘটনা দেখবেন সুন্দর করে বর্ণনা করছেন আবু হুরাইরা। আবু হুরাইরা বলেন, আমি বিশ্ব নবীর সাথে বদরের প্রান্তরে ছিলাম। আব্দুল্লাহ ইবনে সামিদ বলেন, আমি নবীর সাথে ছিলাম গো। হযরত আলী বলেন, আমি আবু ওবাদার লাশটাকে ঘাড়ে করে আনতেছিলাম। হযরতে হামজা বলেন, আমি আবু ওবাদার হাত দুইটাকে হাতে করে নিয়ে আসতেছিলাম। বাজানরে, বদরের প্রান্তরে যখন তিনজন সেনাপতিকে নবী পাঠাইলেন, তোমরা যাও, 1 নম্বরে আমার চাচা হামজা, 2 নম্বরে আমার চাচতো ভাই আলী, 3 নম্বরে আবু ওবাদা, তোমরা 3 জন যাও। ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। তোমরা যাইবা, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি। বানানো কথা আমি বলি না। আমার আল্লাহর কাছে সব সময় সদা সর্বদাই নামাজের কাতার চেয়ে দামি হলো জিহাদের কাতার। যখন জিহাদ লাগবে, 3 জন তোমরা কাতার দিয়ে দাঁড়ায় যাও। আল্লাহর কাছে এই কাতারটাই দামি। যখন নবী আমার ঘোষণা করে দিলেন, 3 জন দাঁড়ায় গেল। 2 জনের প্রতিপক্ষ যারা ছিল শেষ করে ফেললো, কিন্তু আবু বাদা বাজান, যার নাম ছিল হারেস, ছেলের নামের পরে আবু বাদা পারিয়া উঠে নাই। উতবার ছেলে ওলীদ প্রথম কোপটা দিয়ে বাবা বাজুটা কেটে ফেলে দিয়েছে। এই পাশে কোপ দিয়ে বাজুটা কেটে ফেলে দিয়েছে। 3 নাম্বার কোপ দিয়ে গালাটাকে বাবা ঝুলাইয়া দিছে। আবু বাদা বলে, ও দুনিয়ার মানুষ, আমার চোখের মধ্যে তখন জান্নাত দেখতেছিলাম। আবু বাদা যখন বাজান রে হাত দুটা কেটে পড়ে গেছে, হযরত আলী দেখলেন আমার প্রতিপক্ষ শত্রুকে দমন করে ফেললাম। আমার চাচা হামজার প্রতিপক্ষ দমন হয়ে গেল। আমার বিশ্বনবী 3 জনকে পাঠাইছে, একজন বুঝি কষ্ট পাইয়া মারা যাবে, হতে পারে না। ও সিরাজগঞ্জের বাইরে, এখন 2 ফোঁটা পানি তোমার চোখের মধ্যে জমা হয় কিনা দেখো, ওই সাহাবীদের সাথে তোমার হাসর হয়ে যাবে। আমার নবী বলে, সাহাবিকার নুজুম, আমার সাহাবীরা তারকার চাইতে দামি। আজকে সে আবু সুফিয়ানের চরিত্র নিয়ে নাস্তিক গুলা কথা কয়, মাবিয়ার চরিত্র নিয়ে কথা কয়, এজিদের ঘটনা বর্ণনা করতে যাইয়া কথা কন না কেন? এজিদের জীবনী ঘটনা বলতে যাইয়া এখানে আবু সুফিয়ানের জীবনী নিয়ে টান দেয়, আবু সুফিয়ানরে গালি দেয়, মুআবিয়ারে গালি দেয়, দাঁতের চল ফাটায় ফেলবো। আবু সুফিয়ান জান্নাতের ভিতরে আছেন। মুআবিয়া যিনি কাতেবে ওহী, 30 পারার মধ্যে 13 পারা মুআবিয়ার হাতের লেখা, দাঁতের চল ফাটায় ফেলবো। 13 পারা মুআবিয়ার লেখা। কারে তুমি গালি দাও? হ্যাঁ, সভাপতি সাহেবের 5টা ছেলের মধ্যে যে একটা ছেলে গাঞ্জাখোর হয়ে যায়, এটা সভাপতির দোষ না। কত নবীর পোলা বেটা, হযরত নূহ আলাইহিস সালামের 4টা ছেলের মধ্যে শুধু একটা ছেলে ভালো, 3টা মরে গেছে, একজন বেঁচে ছিল। কি মনে করলা তুমি? লূত আলাইহিস সালামের ছেলে মেয়ের মধ্যে তার বউ সুদ্ধা, লূত আলাইহিস সালামের বিবি সারা জীবন লূত আলাইহিস সালামের বিরোধিতা করছে, কাফের অবস্থায় মরছে। আজকে বাবার পরে ভিত্তি করে সন্তানের কারণে বাবারে গালি দাও। খবরদার, এই কাজটা করবা না। আল্লাহ আমাদের হেফাজত করেন। জোরে কেন আমিন? কষ্ট হইতেছে? আর মাত্র 5 মিনিট। হ্যাঁ ভাই, রাখ। ঠিক আছে, কয়টা পর্যন্ত চলবে? তোরা যারা আর্জেন্টিনার বিরোধী আমি জানি, তোরা কবি 3টা পর্যন্ত। যারা ব্রাজিলে সাপোর্ট করো সেরা কবি হুজুর চালান। আর যারা আর্জেন্টিনা, ওরা এখন গুড়া কিলমিতে কামড়াইব, খোট উঠবো, গেরা উঠবো। এখন হুজুর আপনার পাও ধরছে, হুজুর তাড়াতাড়ি করেন, বই এত পড়ছি, উঠতে গেলে এখন টাইনে ধরবো। হুজুর যাবো না, হুজুর আর একটু পরে মোনাজাত দেন। ঠিক আছে ভাই, আমি তোর মনের কষ্ট দিব না। মুসলমানদের কষ্ট দেয় হারাম না? কষ্ট নাই? একবারও কইলেন না যে হুজুর এই বিষয়ে কষ্ট দিলে সওয়াব হইবে, গুনাহ হইব না। একবারও কিন্তু এক চান্দু কয় নাই কথাটা। কথা কন না গে?
আর মাত্র 3 মিনিট পরে বিদায় নিয়ে যাবো। চলবে? চলবে? তা আল্লাহু আকবার বলে আল্লাহ রাসূল একটা ডাক দাও তো দেখি। ডাক দে, ডাক দে। এই সারা দুনিয়া দেখায় দে। পৃথিবীর বড় ধর্মের মানুষ, ব্রাজিল বড়, আর্জেন্টিনা বলো, কোন ধর্মের মানুষ আমার আল্লাহকে আল্লাহু আকবার বলে না, সুবহানাল্লাহ বলে না, আলহামদুলিল্লাহ বলে না, আল্লাহু আকবার বলে না, আল্লাহকে আল্লাহ বলে ডাকে না। খ্রিস্টানের বাচ্চারা ডাকে গড বলে, বৌদ্ধের বাচ্চারা ডাকে কর্তা বলে, হিন্দুর বাচ্চারা বলে ভগবান বলে। একমাত্র মুসলমান আমার আল্লাহকে আল্লাহ বলে ডাকে। আল্লাহরে পরাণ ভরে, পেটটা ভরে, গালটা উঁচা করে জোরে একটা ডাক দে আল্লাহ কইয়া। ডাক দেবে না, ডাক দে, দেখায় দে। নাস্তিকের বাচ্চারে দেখায় দে আমরা গরিব হতে পারি, আমার আল্লাহকে জান দিয়ে ভালোবাসি।